ওম শান্তি। আজ আমরা একটি বিশেষ মুরলির গভীরে ডুব দেব। তারিখটা হল ২০ ডিসেম্বর ২০২৫। এই মুরলিটিকে আমরা আধ্যাত্মিক রূপান্তরণের একটা রোড ম্যাপ হিসেবে দেখতে পারি। একদম। এর মূল সুরটা হল সদ্গুরু এসেছেন আমাদের ভাগ্যকে উন্নত করতে, তাই আমাদের আচরণও হওয়া উচিত রাজকীয়। একদম। এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই মুরলিটি একজন সত্যিকারের পথ প্রদর্শককে চিহ্নিত করে, আমাদের বর্তমান পৃথিবীর পরিস্থিতিকে একটা বিশাল নাটকের অংশ হিসেবে ব্যাখ্যা করে, আর সবশেষে এই যাত্রাপথে সফল হওয়ার জন্য আমাদের কি ধরনের মানসিক টুলকিট প্রয়োজন তার একটা রূপরেখাও দেয়। দারুণ। আমাদের আজকের উদ্দেশ্য হল এর মূল বার্তা আর দর্শনকে সহজভাবে বোঝা। চলুন তাহলে এই রোডম্যাপটা খুলেই দেখা যাক। মুরলির শুরুতেই একটা খুব পরিচিত কিন্তু শক্তিশালী কথা বলা হচ্ছে, বাহ গুরু। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এই প্রশংসাটা ঠিক কার জন্য? ভক্তিমার্গে তো আমরা কত শত গুরুর কথা শুনি। এই মুরলি অনুযায়ী আসল সদ্গুরু কে, আর কেনই বা এই পার্থক্যটা এত জরুরি? দেখুন, এটাই হলো পুরো আলোচনার ভিত্তি। মুরলি এখানে ভক্তিমার্গের সাধারণ গুরু আর একমাত্র সত্য সদ্গুরুর মধ্যে একটা স্পষ্ট সীমারেখা টেনে দিচ্ছে। আচ্ছা। বলা হচ্ছে সত্য সদ্গুরু হলেন একমাত্র পরমপিতা, যিনি পতিত পাবন, মানে আত্মাদের পবিত্র করেন। আর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো পদ্ধতিতে। সাধারণ গুরুরা হয়তো তীর্থযাত্রা বা বিভিন্ন প্রথা শেখান, ওটা এক ধরনের শারীরিক যাত্রা। কিন্তু সত্য সদ্গুরু জ্ঞান দিয়ে আত্মাদের সদ্গতি বা মুক্তি প্রদান করেন, এটা হলো এক আধ্যাত্মিক যাত্রা। আচ্ছা। মানে একজন হয়তো আপনাকে ম্যাপ দিয়ে একটা পবিত্র নদীতে পথ দেখিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু আরেকজন নিজেই সেই নদী হয়ে আত্মাকে শুদ্ধ করছেন। ঠিক এই রকমই। বাহ, মুরলি বলছে আজকালকার গুরুরা হয়তো গঙ্গা স্নান বা তীর্থে নিয়ে যাওয়ার পথ প্রদর্শক হতে পারেন, কিন্তু সদ্গুরু আত্মাদের পবিত্র করে তাদের আসল ঘরে মানে পরমধামে ফিরিয়ে নিয়ে যান। এইখানেই তো মূল পার্থক্যটা। এই সূত্র ধরেই মুরলিতে একটা খুব জোরালো কথা বলা হয়েছে। হ্যাঁ, যে অন্য গুরুরা বলতে পারেন না, মামেকাম স্মরণ করো বা শুধুমাত্র আমাকেই স্মরণ করো, এই কথাটা বলার পেছনে এত জোর কেন? এটা তো একটা বেশ বড় দাবি। কারণ এর তাৎপর্য হল অধিকার বা অথরিটি। অথরিটি। হ্যাঁ, মুরলির মতে একমাত্র পরমপিতা বা সদ্গুরুই আত্মাদের পবিত্র করে তাদের বিকর্ম বিনাশ করার ক্ষমতা রাখেন। বিকর্ম মানে যে কাজগুলো আত্মার ওপর নেতিবাচক কর্মের বোঝা চাপায়? ঠিক তাই। এই স্মরণ সেই বোঝাকে ধীরে ধীরে শেষ করে দেয়, অনেকটা ধরুন আধ্যাত্মিক ডিটক্সের মতো। তাই এই নির্দেশ দেওয়ার অধিকার কেবল তারই, যিনি এই ডিটক্স প্রক্রিয়াটা ঘটাতে পারেন। তিনি একই সাথে পিতা, যিনি উত্তরাধিকার দেন, শিক্ষক, যিনি জ্ঞান দেন, এবং সদ্গুরু, যিনি ঘরে ফিরিয়ে নিয়ে যান। তার মানে অন্যেরা হয়তো পথটা বর্ণনা করতে পারেন, কিন্তু ইনি নিজেই পথ এবং গন্তব্য দুটোই। তাই তার দেওয়া শ্রীমত বা শ্রেষ্ঠ মত অনুসরণ করাটাই আসল রাস্তা। একদম। সেই শ্রীমত অনুসরণ করলেই গতি মানে জীবদ্দশায় উন্নতি, আর সদ্গতি মানে মৃত্যুর পরে মুক্তি, দুটোই লাভ হয়। বেশ, তাহলে আমরা আমাদের গাইডকে চিনে নিলাম, কিন্তু তিনি আমাদের কোন পথের দিকে নিয়ে যাচ্ছেন? এখানেই মুরলি একটা নাটকীয় মোড় নিচ্ছে। বলা হচ্ছে এই পুরনো দুনিয়া এখন শেষ হবে। বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ, এমনকি পারমাণবিক বোমার কথাও বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর জন্য নাকি কাউকে দোষ দেওয়া যাবে না। এটা হজম করা একটু কঠিন। হ্যাঁ, কারণ এটাকে একটি পূর্ব নির্ধারিত ড্রামার অংশ হিসাবে দেখা হয়েছে। এই বিনাশকে প্রকৃতির ক্রোধ বা মানুষের ভুল মনে হলেও মুরলির পার্সপেক্টিভ অনুযায়ী এটা আসলে একটা পরিষ্কারণার প্রক্রিয়া। পরিষ্কারণার প্রক্রিয়া? হ্যাঁ, পুরনো ক্ষয়ে যাওয়া স্টেজ পরিষ্কার করে নতুন নাটক শুরু করার মতো। ড্রামাতে এই প্ল্যানটি আগে থেকেই তৈরি করা আছে, যেমন ভূমিকম্প হবে, বাড়ি ভেঙে পড়বে, আগুন লাগবে, মানুষ ক্ষুধায় মারা যাবে, এই সব কিছুই সেই ড্রামার অংশ। এখানে আমার একটা প্রশ্ন আছে, যদি সবকিছুই একটা পূর্ব নির্ধারিত ড্রামা হয়, তাহলে কি আমাদের কাজকর্মের কোনো মূল্য নেই? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধারণাটা কি মানুষকে নিষ্ক্রিয় বা ভাগ্যবাদী করে তুলতে পারে না? মনে হতেই পারে, চা হওয়ার তা তো হবেই, আমার আর কি করার আছে। না, মুরলি কিন্তু ভাগ্যবাদী হতে বলছে না, বরং উল্টোটা।
যখন একজন অভিনেতা জানেন যে নাটকের শেষ দৃশ্যটা কি হবে, তখন তিনি তার নিজের পাঠটা আরও মনোযোগ দিয়ে করেন। আচ্ছা। জানার পরেই দায়িত্বটা আরও বেড়ে যায়। এই জ্ঞানটা আমাদের ভয় বা উদ্বেগের বদলে স্থিতিশীলতা দেয়। এটা আমাদের বলে যে যা ঘটছে তা পরিকল্পনার অংশ, তাই আতঙ্কিত না হয়ে নিজের শ্রেষ্ঠ পার্টটা প্লে করো। তার মানে জ্ঞানটা নিষ্ক্রিয়তার জন্য নয়। একদম না, বরং সঠিক কর্ম করার জন্য একটা স্থির মঞ্চ তৈরি করে দেয়। বাহ, দারুণ ব্যাখ্যা। তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? মুরুলিতে অসীম জগতের সন্ন্যাসের কথা বলা হয়েছে। সন্ন্যাস শুনলেই তো আমাদের মনে আসে গেরুয়া বস্ত্র পরে ঘর ছেড়ে চলে যাওয়া। এখানে কি সেই কথাই বলা হচ্ছে? না, একেবারেই না। এটা শারীরিক সন্ন্যাস নয়, এটা মানসিক সন্ন্যাস। মানসিক? হ্যাঁ, এর অর্থ হল এই পুরনো জগৎ আর নিজের দেহ থেকে বুদ্ধিযোগ বা মনোযোগ সরিয়ে নেওয়া। এটা ফিজিক্যালি বাড়ি ছেড়ে চলে যাওয়া নয়, বরং মেন্টালি পুরনো বাড়ি থেকে মুভ আউট করার মতো। এই মেন্টালি মুভ আউট করার ধারণাটা আরেকটু পরিষ্কার করে বলা যায়? অবশ্যই। ধরুন আপনি জানেন যে আপনি খুব শীঘ্রই একটা নতুন সুন্দর বাড়িতে শিফট করবেন। তখন কি আপনি আপনার পুরনো ভাঙাচোরা বাড়িটার দেয়ালে নতুন করে রং করানোর জন্য খুব বেশি আবেগ বা অর্থ বিনিয়োগ করবেন? না, তা করব না। করবেন না। আপনি সেখানে থাকবেন, প্রয়োজনীয় কাজগুলো করবেন, কিন্তু আপনার মন পড়ে থাকবে নতুন বাড়িটার দিকে। এই পুরনো দুনিয়াটা হলো সেই পুরনো বাড়ি। আচ্ছা। এখানে থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মানসিক আসক্তিটা সরিয়ে নিতে হবে। নিজেকে দেহ না ভেবে আত্মা হিসেবে উপলব্ধি করা আর সেই আত্মার পিতা পরমপিতার সাথে বুদ্ধিযোগ যুক্ত রাখাই হলই সন্ন্যাস। অর্থাৎ জীবিত থেকেও দেহ এবং তার নাম রূপ থেকে নির্লিপ্ত থাকা, এটাই আসল চ্যালেঞ্জ। ঠিক। এই মানসিক অবস্থাকেই মুরুলিতে বারবার পড়াশোনা বা স্টাডি বলা হচ্ছে। বলা হচ্ছে এই পড়াশোনার মাধ্যমেই মানুষ থেকে দেবতা বা নর থেকে নারায়ণ হওয়া যায়। এটা কি ধরনের পড়াশোনা? এর সিলেবাসটা কি? এর সিলেবাস হল 3টি বিষয়: আত্মস্বরূপ মানে আমি কে, পরমপিতা মানে আমার উৎসকে, এবং ৮৪ জন্মের সৃষ্টিচক্রের জ্ঞান মানে আমার যাত্রাপথ কি। আর এর লক্ষ্য? এর লক্ষ্য হল আসন্ন সত্যযুগে লক্ষ্মী নারায়ণের মতো উচ্চ পদ প্রাপ্ত করা। মুরুলিতে একে সর্বোচ্চ পড়াশোনা বলা হয়েছে। যেমন কোনো ছাত্র যখন খুব কঠিন পরীক্ষায় পাশ করে, তখন তার যে আনন্দ হয়, কারণ সে জানে এবার একটা বড় চাকরি পাবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক তেমনই এই জ্ঞান অর্জন করলে অসীম খুশি বা আনন্দ লাভ হয়, কারণ এর পুরস্কার কোনো চাকরি নয়, স্বয়ং নারায়ণ হওয়ার রাজত্ব। তার মানে এটা একটা আধ্যাত্মিক পিএইচডি, যার ডিগ্রি হল দেবতত্ত্ব। হ্যাঁ, বলতে পারেন। আর এই পড়াশোনার সাথে সেবা এবং মালার দানার কথাও তো জুড়ে দেওয়া হয়েছে। ব্যক্তিগত পড়াশোনার সাথে এই বিষয়গুলোর সম্পর্ক কি? সম্পর্কটা খুব গভীর। সেবা মানে হল এই জ্ঞান শুধু নিজের মধ্যে না রেখে অন্যদের মাঝে বিতরণ করা। আচ্ছা। যে নিজে শেখে সে ছাত্র, যে অন্যকে শেখাতে পারে সে শিক্ষক। এই পড়াশোনার নিয়ম হল যা শিখেছ তা অন্যদের সেবা করে বিলিয়ে দিতে হবে। আর মালার দানা? আর যারা অনেককে পথ দেখিয়ে নিজের সমান করে তোলে, মানে অনেক আত্মাকে পথ দেখাতে সাহায্য করে, তারাই বিজয় মালার দানা হয়। আচ্ছা। তার মানে আমরা যে জপ করার সময় মালা ব্যবহার করি, তার পেছনে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। এটা শুধু পুঁথির মালা নয়, এটা হলো সেই সব শ্রেষ্ঠ আত্মাদের প্রতীক যারা সেবার মাধ্যমে উচ্চ পদ লাভ করেছে। একদম। এটি কেবল ব্যক্তিগত উন্নতির পথ নয়, অন্যদের কল্যাণ করারও পথ। যারা ভালো সেবা করে তাদের আন্তরিক খুশি সবসময় বজায় থাকে, এবং তারাই সেই মালার মুখ্য দানা হওয়ার যোগ্যতা অর্জন করে। সেবা ছাড়াই পড়াশোনা অসম্পূর্ণ। এই জ্ঞান যে একটা শূন্যস্থানে নেই, বরং অন্যান্য ধর্মীয় চিন্তার সাথেও এর একটা সম্পর্ক আছে, সেটাও মুরুলিতে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, ঠিক। বিশেষ করে শিখ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের প্রসঙ্গ এসেছে। এটা খুব আকর্ষণীয়। কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এদের? এখানে একটা সমন্বয়ের দৃষ্টিভঙ্গি দেখা যায়। মুরলি বলছে না যে অন্য ধর্মগুলো ভুল, বরং বলছে যে সেগুলোর মধ্যেও সত্যের কণা রয়েছে। যেমন শিখদের গ্রন্থ সাহেবের কথা উল্লেখ করে বলা হয়েছে, সেখানেও বাবার মহিমা বর্ণিত আছে। বিশেষ করে জপ সাহেব সুখমণিতে বাবা বলেন সাহেবকে স্মরণ করলে ২১ জন্মের জন্য সুখ প্রাপ্ত হবে। মানে সেই গ্রন্থগুলোতেও এক পরম সত্তার মহিমায় গাওয়া হয়েছে। আর খ্রিস্টের প্রসঙ্গটা, ওটা তো আরও সূক্ষ্ম একটা ব্যাখ্যা।
হ্যাঁ, খ্রিস্টের প্রসঙ্গে বলা হয়েছে যে তার আত্মা একটি পবিত্র আত্মা ছিল এবং কোনো বিকর্ম করেনি। আচ্ছা। তাই ক্রুশবিদ্ধ হওয়ার শাস্তি তার আত্মাকে স্পর্শ করতে পারেনি। শাস্তি পেয়েছিল সেই শরীর যেটিতে তিনি প্রবেশ করেছিলেন। মুরলির দর্শন অনুযায়ী নতুন আত্মা যখন পৃথিবীতে আসে তার কোনো কর্মের বোঝা থাকে না। খ্রিস্টের আত্মা সেই রকমই একটি পবিত্র আত্মা ছিল, যিনি একটি নির্দিষ্ট পার্ট প্লে করতে এসেছিলেন। আর মানে মেইন স্ট্রিম খ্রিস্টান থিওলজির থেকে এটা একটু আলাদা। হ্যাঁ, সেখানে যিশুর কষ্টকে মানবজাতির পাপ মোচনের জন্য অপরিহার্য মনে করা হয়। আর এখানে বলা হচ্ছে কষ্টটা শরীরের ছিল, আত্মার নয়, কারণ আত্মা পবিত্র ছিল। এটা একটা খুব গভীর তাত্ত্বিক পার্থক্য। ঠিক তাই। এটি কর্মের নিয়মকে খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করে। যে কর্ম করেনি সে তার ফল ভোগ করতে পারে না। কষ্টটা সেই শরীরের ভাগ্যে ছিল, কিন্তু পবিত্র আত্মা সেই কষ্টের ঊর্ধ্বে থেকে নিজের পার্ট প্লে করেছে। এটি একটি খুব গভীর ব্যাখ্যা, যা আত্মা এবং শরীরকে সম্পূর্ণ আলাদা সত্তা হিসেবে দেখে। আচ্ছা, তাহলে এই পুরো গভীর আলোচনার পর যদি আমরা কয়েকটা মূল বার্তার কথা ভাবি যা আমাদের জীবনে সরাসরি প্রয়োগ করা যায়, তাহলে সেগুলো কি হবে? আমার মনে হয় 4টে প্রধান ধারণা বা মেইন পয়েন্টস ফর ধারণা আছে। প্রথমত, নিজের আসল পরিচয়কে জানা এবং তাতে স্থিত হওয়া। অর্থাৎ আমি একটি আত্মা, এই শরীর নই। একদম। আমরা সারাদিন নিজের নাম, রূপ, পেশা এই পরিচয়গুলোতে এতটাই জুড়িয়ে থাকি যে আসল পরিচয়টা ভুলে যাই। দেহি অভিমানী হওয়ার অভ্যাস করাটা প্রথম কাজ। অনেকটা এটা মনে রাখা যে আমি গাড়ির ড্রাইভার, গাড়িটা নই। ঠিক। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, এমন কোনো আচরণ না করা যাতে সদ্গুরুর নিন্দা হয়। মুরলি বলছে আমরা এখন ঈশ্বরের ছাত্র। আমাদের আচরণ হওয়া উচিত রাজকীয় বা রয়্যাল। আমাদের কোনো ভুল কাজ শুধু আমাদের নয়, আমাদের শিক্ষকেরও সম্মানহানি করে। তাই আচরণে খুব সচেতন থাকতে হবে। এটা একটা বড় দায়িত্ব। তৃতীয় আর চতুর্থ পয়েন্টটা কি? তৃতীয়ত, রাজত্ব প্রাপ্তির খুশিতে থেকে অন্যদেরও নিজের সমান বানানোর সেবা করা। এই পড়াশোনার লক্ষ্যই হল নর থেকে নারায়ণ হওয়া। হ্যাঁ। এই খুশিতে স্থির থেকে যখন সেবা করা হয় তখন সেই সেবার প্রভাব অনেক বেশি হয়। আর চতুর্থত, পরম ধামকে মানে আমাদের আসল ঘরকে স্মরণ করা। বাবা যেমন বলেছেন, মামেকম স্মরণ করো, কারণ এই স্মরণের মাধ্যমেই বিকর্ম বিনাশ হবে এবং আমরা বাবার সাথে ঘরে ফিরে যেতে পারব। একদম শেষে একটি খুব সুন্দর বরদান দেওয়া হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে নিরন্তর স্মরণের মাধ্যমে কষ্ট আর কষ্ট মনে হবে না, বরং তা বাবাকে স্মরণ করানোর একটা সাধন হয়ে উঠবে। ঠিক যেমন গোলাপের কাঁটা ফুলকে রক্ষা করে। এই উপমাটা অসাধারণ। এটি একটি গভীর দর্শন। এখানে সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে ফেলার কথা বলা হচ্ছে। কিভাবে? সাধারণত আমরা কষ্ট বা সমস্যাকে শত্রু মনে করি, কিন্তু এই বরদান বলছে সঙ্গম যুগে ব্রাহ্মণদের জীবনে যা কিছু আসে তা আসলে বাবাকে আরও বেশি করে স্মরণ করানোর একটা অ্যালার্ম। অ্যালার্ম? হ্যাঁ, কাঁটা যেমন গোলাপকে বাইরের আঘাত থেকে বাঁচায়, তেমনি জীবনের সমস্যাগুলো আমাদের মায়া বা জাগতিক আকর্ষণ থেকে বাঁচিয়ে ঈশ্বরের স্মরণের দিকে ঠেলে দেয়। তাই কষ্ট শত্রু নয়, বরং রক্ষাকর্তা হয়ে ওঠে। তার মানে সমস্যা এলে ভাবতে হবে, ও এটা একটা রিমাইন্ডার, বাবাকে ডাকার সময় হয়েছে। ঠিক। এটা তো পুরো পার্সপেক্টিভটাই বদলে দেয়। এই মুরলির আলোচনা থেকে সত্যিই বোঝা যায় এটি জীবন, জগৎ এবং আধ্যাত্মিক যাত্রার এক সামগ্রিক রূপরেখা। আত্মপরিচয় থেকে শুরু করে বিশ্বের ভবিষ্যৎ এবং ব্যক্তিগত আধ্যাত্মিক সাধনা সবকিছুকেই এক সূত্রে বাঁধা হয়েছে। হ্যাঁ, এবং এটি শেষে আমাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে যায়। কি প্রশ্ন? মুরলি স্লোগানটি হল, স্নেহরূপের অনুভব তো শোনাচ্ছ, এখন শক্তিরূপের অনুভব শোনাও। এটি আমাদের ভাবতে বাধ্য করে। আমরা প্রায় আধ্যাত্মিক পথে ভালোবাসা, শান্তি বা স্নেহের অনুভবের কথা বলি, কিন্তু শক্তি? সত্যিই তো। ভালোবাসা আর শক্তির অনুভবের মধ্যে পার্থক্যটা কি? আর কিভাবে একটা থেকে অন্য স্তরে পৌঁছানো যায়? শুধু ভালোবাসার অনুভবই কি যথেষ্ট, নাকি তার সাথে দায়িত্ব পালনের জন্য শক্তিরও প্রয়োজন? ঠিক। এখানেই মুরলী আমাদের চিন্তার জন্য একটা নতুন দিক খুলে দিচ্ছে। ভালোবাসা হয়তো আমাদের যাত্রাপথে টিকিয়ে রাখে, কিন্তু শক্তিই হয়তো আমাদের দিয়ে সেই রাজকীয় কর্মগুলো করায় যা দিয়ে নতুন পৃথিবী স্থাপন হবে। এই ভাবনাটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। সত্যি এক শক্তিশালী ভাবনা। ওম শান্তি। ওম শান্তি।